আইপিএল 2026 মিনি অকশনে যে প্লেয়ারগুলোকে টার্গেট করতে পারে কেকেআর আর মাত্র কিছুদিন পরেই আইপিএল 2026 মিনি অকশন আর প্রতিটা ফ্র্যাঞ্চাইজি অপেক্ষা করছে এই মিনি অকশনে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি চাইবে তাদের দলকে আরো শক্তিশালী ও নতুন ভাবে তৈরি করতে। আর তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা যে দলটা উঠে আসছে সেটা হলো কেকেআর। 2026 মিনি অকশন কেকেআর ফ্যানদের মধ্যে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে, কেননা এবারের অকশনে সবচেয়ে বেশি পাস রয়েছে কেকেআর এর কাছে। আর এই কারণে কেকেআর যে কোনো প্লেয়ারের উপর খুব সহজে বিট করতে পারবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই আইপিএল 2026 মিনি অকশনে কেকেআর কোন 5জন খেলোয়াড়কে টার্গেট করতে পারে। মাতিসা পাতিরানা এই মুহূর্তে আইপিএল এর সবচেয়ে ভয়ঙ্কর ডেথ ওভার বোলারদের মধ্যে একজন। তার স্লিং অ্যাকশন ফুল লেজার গাইডেড ইউটা পিক করা ব্যাটসম্যানদের জন্য একটু কঠিন। একবার ভাবুন, একদিকে হর্ষিত রানা যাকে পাওয়ার প্লেতে স্টাম্প উড়িয়ে দিতে দেখা যায়, আর একদিকে উমরান মালিক যার স্পিড 155+। আর ঠিক তার সাথে যদি যোগ হয় মাতিসা পাতিরানা, তাহলেই কেকেআর এর পেস আক্রমণ কতটা ভয়ঙ্কর হতে পারে। পাওয়ার প্লেতে হর্ষিত রানা, মিডল ওভারে উমরান মালিক আর ডেথ ওভারে পাতিরানা, এই তিনজনের পেস অ্যাটাক যে কোনো দলের ব্যাটিং লাইন আপের জন্য হতে পারে একটা দুঃস্বপ্ন। পাতিরানা শুধু একজন বোলার না, সে একজন ম্যাচ ফিনিশার। কেকেআর যদি তাকে দলে নিতে পারে তাহলে তাদের বোলিং অ্যাটাক এক অন্য লেভেলে পৌঁছে যাবে। রবি বিষ্ণুই কেকেআর এর বর্তমানে লেগ স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী আছে। কেকেআর থেকেই মায়াঙ্ক মার্কান্ডে রিলিজ হওয়ার পর এখন কেকেআর এর দরকার আরো একজন লেগ স্পিনার, আর সেই জায়গাটা পূরণ করতে পারে রবি বিষ্ণুই সবচেয়ে বড় শক্তি হচ্ছে মিডল ওভারে নিয়মিত উইকেট তুলে নেওয়া। সে তার লেগ স্পিন ও গুগলিতে অনেক বড় বড় ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফিরিয়েছেন। কেকেআর যদি তাকে দলে নিতে পারে তাহলে দলের স্পিন ডিপার্টমেন্ট আরো শক্তিশালী হয়ে যাবে এবং মিডল ওভারে রান আটকানোর পাশাপাশি উইকেট তোলাও সহজ হবে। এই তালিকার তৃতীয় নাম রচিন রবীন্দ্র, একজন আধুনিক টি-20 অলরাউন্ডার। সে টপ অর্ডারে ব্যাট করতে পারে আর একই সাথে অস্পিন বলও করতে পারে। টপ অর্ডারে দ্রুতগতিতে রান তোলা হোক কিংবা মিডল অর্ডারে দলকে স্টেবিলিটি দেওয়া, সব জায়গায় সে পারফেক্ট। পাশাপাশি দলের প্রয়োজনে স্পিন বোলিংও করতে পারবে। কেকেআর যদি তাকে দলে নিতে পারে তাহলে তাদের ব্যাটিং ও বোলিং দুই দিকে একটা বড় অ্যাডভান্টেজ হবে। টিম শেফার্ড অ্যাগ্রেসিভ ওপেনার ও উইকেট কিপার। কেকেআর এর এই মুহূর্তে একজন অ্যাগ্রেসিভ টপ অর্ডার ব্যাটসম্যান খুব দরকার, যে পাওয়ার প্লেতে শুরু থেকে অ্যাটাক করতে পারে। তাহলে টিম শেফার্ড হতে পারে একটা দারুণ অপশন। সে একজন অ্যাগ্রেসিভ ওপেনার যে শুরু থেকে বোলারদের উপর চাপ তৈরি করতে পারে। এর পাশাপাশি সে একজন ভালো উইকেট কিপারও, ফলে কেকেআর চাইলে তাকে ফ্লুটিং ওপেনার হিসাবেও ব্যবহার করতে পারে। ছোট মাঠগুলিতে পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে টিম শেফার্ড হতে পারে কেকেআর জন্য একটি দারুণ বিকল্প। এই তালিকায় শেষ নাম রিচ টপলি। কেকেআর ইতিমধ্যেই স্পেন্সার জনসনকে রিলিজ করেছে। এখন তাদের দরকার একজন অভিজ্ঞ লেফট আর্ম পেসার যে নতুন বলে সুইং করাতে পারে, আর টপলি সেই কাজে একদম পারফেক্ট। তার সুইং, তার বাউন্স আর তার পাওয়ার প্লেতে উইকেট তোলার ক্ষমতা কেকেআর এর বোলিং লাইনআপকে আরো বেশি শক্তিশালী করতে পারে। ডানহাতি বোলারদের সাথে যদি একজন লেফট আর্ম পেসার যোগ হয় তাহলে ব্যাটসম্যানদের জন্য সেটা অনেক বেশি কঠিন হয়ে যায়। আইপিএল 2026 মিনি অকশন কেকেআর এর জন্য হতে পারে একটা দারুণ সুযোগ যদি তারা ঠিকভাবে স্ট্র্যাটেজি করে। পাতিরানা, বিষ্ণুই, রচিন রবীন্দ্র, টিম শেফার্ড আর টপির মতো প্লেয়ারদের দলে নিতে পারে, ফলে কেকেআর আবারও একটা ব্যালেন্স টিম তৈরি করতে পারে। তো আপনাদের কি মনে হয় এই 5 জনের মধ্যে কেকেআরকে কোন প্লেয়ারগুলোকে টার্গেট করা উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।